আমার জীবনে এক নতুন অভিজ্ঞতা হলো। এই জীবনে ফার্স্ট আমি গেলাম অনেক দূরে ট্রেনে করে কেদারবর্তী ঘুরে উত্তরকাশী ও দেরাদুন মসুরি হরিদ্বার ঘুরে যখন ট্রেনে আসছিলাম, আমি তো বাইরে খাবার খাই না, আমি ম্যাগি খেয়েছিলাম। খুব অ্যাসিড, ঘুমোতে পারি না, বাথরুম যাব। ওই যে ফ্রি এসিতে আসছি, নানান জায়গা থেকে লোক উঠে, খুব ভিড়, যাওয়ার উপায় ছিল না বাথরুম। টিটিকে বললাম, আমাদের তাহলে পার্সোনাল টিকিট কেটে কী লাভ হলো, আমরা বাথরুমেও যেতে পারছি না। অবশেষে টিটি বলল, আমাদের কিছু করার নেই, রেল কর্তৃপক্ষ লোক বেশি রাখেনি, তাই এতগুলো আমাদের পক্ষে গাইড করা সম্ভব নয়। টিটিকে বললাম, আমার খুব শরীর খারাপ, আমাকে নিচে একটা সিট দিই। টিটি লোকের সঙ্গে কথা বলে চেঞ্জ করে তাই দিল, কিন্তু আমি ঘুমাতে পারছিলাম না, খুব শরীর খারাপ। ম্যাগি খেয়ে, গরম জলে ভিজানো ম্যাগি খেয়ে খুব শরীরটা খারাপ হলো, অ্যাসিড হয়ে গেল। তারপরে পাশের সিটে একটা বউ ছিল, তার বাচ্চা ছিল দুটো, খুব কথা বলছিল, বাচ্চাটা খুব দুষ্টু। তারা নেমে গেল আসানসোল। তারপরে যেন ট্রেনে সব কিছু যেন আওয়াজ বন্ধ হয়ে গেল, সবাই ঘুমিয়ে পড়ল। আমার তখন খুব খারাপ লাগছিল, মনে হলো একা হয়ে গেলাম, তাই বসেছিলাম। অনেক ছেলেরা এসিড ওসিড করে ঘুরছিল, ঘুমাবে। হঠাৎ কেন মনে হলো এই ব্যাগটাই আছে, যদি কিছু হয়ে যায়, কিন্তু কিছু হলো না। পরে বুঝলাম ঘুমানোর জন্য সিট খুঁজছিল। সবাই ঘুমিয়ে পড়েছে, আমি ঘুমোইনি, আর ঘুমোইনি। ট্রেন চালাচ্ছিল ইঞ্জিনিয়ার, সে বসে আছি। একটা বাজলো, দুটো বাজলো, তিনটে বাজতে যায়। তাই আমি বসে কী করবো এগুলো ভাবছিলাম, তাই আমি ভিডিওটা করলাম। শরীরটা খুবই খারাপ, ওষুধ খাচ্ছি, জল খাচ্ছি, বসে আছি। গায়ে জ্বর এসেছিল, জ্বরটাও একটু কমে গেল। ম্যাগি খেয়েই শরীরটা আরো খারাপ করলো। যারা অসুস্থ মানুষ ট্রেনে কোনোদিন ম্যাগি খাবে না, খেলেই খুব শরীর খারাপ করে অ্যাসিড হয়ে যায়, স্ট্রোকও হয়ে যেতে পারত। কিন্তু আমি ঘুমোইনি, শুয়েও পড়িনি, বসেই ছিলাম, তাই বেঁচে গেলাম।